पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न गाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। হাই এভরিওয়ান, আমি অর্পিতা কুটিরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হলো 6ই মে, মঙ্গলবার। এখন বেলা 10টার মতো বাজে। ও কাজে চলে যাওয়ার পর ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নানও কমপ্লিট করে নিয়েছি। অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু কাপড় পরবো। এখানে যেহেতু আমি কাপড় পরি না, তাই কাপড়গুলো বাইরে আর বের করে রাখিনি। সমস্ত কাপড়ই লাগেজের মধ্যে তোলা। আর লাগেজটা কোথায় আছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। কর্তামশাইকে অনেক দিন ধরেই বলছিলাম যে লাগেজ থেকে কাপড়টা পেরে দাও, কিন্তু ওর একদমই টাইম হচ্ছিল না। সকালে 8টার সময় যেত আর রাত্রিতে একবারে 9টা-10টায় বাড়ি আসতো। তো আজকে তাই জন্য আমি সাহস করে উঠে পড়েছি। তো লাগেজ থেকে একটা ছাপা শাড়ি বের করেছি, তার সাথে ব্লাউজ আর সায়া। তো বেশি কাপড় আমি আনিনি, দুটো ছাপা শাড়ি এনেছিলাম আর হাতে গোনা 2 কি 3টে একটু দামি শাড়ি এনেছিলাম। তো আজকে ছাপা শাড়িটাই বের করলাম। কাপড়টা পরে নিয়েছি, পরে কিন্তু চলে এসেছি পুজো করতে। এখন এই কয়েক মাস এমন হয়েছে ভগবানকে পুজো না করে কিছু খেতে ইচ্ছা করে না। আগে তো তবুও এমন হতো যে সকালে উঠে বিস্কুট খেয়ে নিতাম, তারপরেই কিন্তু ঠাকুরকে পুজো দিতাম। কিন্তু এই কয়েক মাস দেখছি এমন হয়েছে ঠাকুরকে না পুজো করেন, ঠাকুরকে না ধূপ দিয়ে একদমই কিছু খেতে ইচ্ছা করে না, সে যতই পেটে খিদে থাক। তাই প্রায় দিনই চেষ্টা করি সকাল সকাল সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে ভগবানকে পুজোটা দিয়ে দেওয়ার। তবুও জানো তো প্রায় দিনই হয়ে ওঠে না। ওই ঘুষঘুষ করতে করতে একটু ফোন দেখতে দেখতে দেরি হয়ে যায়। তবে আজকে আর দেরি করিনি। আজকে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করে এখন কিন্তু ভগবানকে পুজো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার মতো কে কে আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো। যাদের এমনিতে তো পুজো করতে খুবই ভালো লাগে, কিন্তু যখন মন খারাপ লাগে, কিচ্ছু করতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, তখন পুজো করলে বা মন্দিরে গিয়ে একটু বসলে মনটা ঠিক ভালো হয়ে যায়। কে কে আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো এইরকমই হয়, যখন কিচ্ছু ভালো লাগে না তখন কিন্তু আমি পুজো করি বা কোথাও মন্দিরের কাছাকাছি গিয়ে একটু বসে থাকি। শুধু যে এটা ভিডিও করছি বলে তোমাদেরকে বলছি বা তোমাদের সাথে শেয়ার করছি এমনটা কিন্তু নয়। আমি কিন্তু এটা বাস্তবেও করে থাকি। এতে আমার কি হয়, মনটা অনেকটাই ভালো লাগে। বর্তমান যুগে স্বার্থপর মানুষদের সাথে মেশার থেকে ভগবানের উপর বিশ্বাস করা আমার মনে হয় শ্রেয়। কারণ ভগবান ছাড়া এখনকার যুগে কেউ কারণ নয়, বর্তমান যুগে কেউ কারণ নয়। কেউ কখনো স্বার্থ ছাড়া একবার খোঁজও নেয় না। মানুষ তখনই প্রিয়জন বানায় মানুষকে যখন তার প্রয়োজন পড়ে। যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন মানুষকে ডাস্টবিনে নোংরার মতো ছুঁড়ে ফেলে দেয়। যখন তাদের স্বার্থ ফুরিয়ে যায় তখন কিন্তু একবারও খোঁজও নেয় না যে মানুষগুলো কেমন আছে। তো এখন কিন্তু বর্তমানে যুগে এমনই চলছে। তাই আমি বলবো কারো সঙ্গে অতটা মেশার থেকে ভগবানের সাথে মেশা অনেক ভালো। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলোই কথা বলে ফেললাম। তো তোমরা প্লিজ কেউ মনে করো না, এই কথাগুলো কিন্তু আমার মনে এসেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো, পুজো করা তো আমার হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। তারপর কিন্তু আমি সকালের খাবার খেয়ে নিচ্ছিলাম। আজকে আর মুড়ি খেতে একদমই ইচ্ছা করলো না, কারণ বেলাটা অনেকটাই হয়ে গেছে। একটু পরে কিন্তু ভাত খেয়ে নেব। তো তার কারণে কিন্তু বিস্কুট খেয়েছিলাম। সকালে খাওয়ার পর কিন্তু অনেকটাই টাইম পেরিয়ে গেছে। এখন ওই বেলা 2টোর মতো বাজে। দুপুরের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসেছি একটা ফেস প্যাক বানাবো বলে। কদিন ধরেই মুখটা এত বিচ্ছিরি হয়ে গেছে, তো ইউটিউবে সার্চ করতে একটা ফেস প্যাক দেখেছি, তো সেটাই এখন বানাতে বসেছি। তো ফেস প্যাকের মধ্যে আছে লেবু, কফি, মধু, বেসন আর টক দই। তো এটা দিয়েই কিন্তু আজকে ফেস প্যাকটা বানাবো। জানি না কতটা কার্যকারী হবে। তো ইউটিউবে দেখলাম। তো ফেস প্যাক মাখার আগে মুখটা কেমন লাগছে তোমাদেরকে কিন্তু একটু শেয়ার করে দিলাম। আচ্ছা, তোমরা একটু বলো তো মুখের জন্য এটা ভালো কি ভালো না? আর চোখের নিচে ডার্ক সার্কেল তোলার যদি কোনো উপায় তোমাদের কাছে জানা থাকে তো প্লিজ একটু আমাকে কমেন্ট করে বলো। চোখটা এত বিশ্রী হয়ে গেছে, নিজেকে আর নিজে আয়নাতে দেখলে না মোটামুটি আমার একটা ভয় লাগে যে আমি কি করে ফেলেছি চোখের নিচটা। তো তোমাদের যদি কিছু উপায় জানা থাকে প্লিজ একটু কমেন্ট করে বলো। দোষটা আমারই, কারণ আমি একটু রাত জেগে ফোন ঘাঁটি। এখন
যদিও বা কমিয়ে দিয়েছি রাত জেগে ফোন ঘাঁটাটা, কিন্তু আগে যেহেতু ঘাঁটতাম তো তার কারণে কিন্তু একটা ডার্ক সার্কেল হয়ে গেছে। তো তোমাদের যদি কিছু উপায় জানা থাকে প্লিজ কমেন্ট করে বলো। তো প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছিলাম 1.5 চামচের মতো মধু, তারপর দিয়েছিলাম 1.5 চামচের মতো বেসন, তো কফি দিয়ে দিয়েছিলাম, তারপর কিন্তু দিয়েছিলাম মানে টক দই, তারপরে অল্প করে লেবু দিয়েছি, কারণ আমি শুনেছিলাম লেবু নাকি মুখের পক্ষে ভালো নয়। তবুও কিন্তু ভয়ে ভয়ে আমি মানে অল্প একটুখানি কিন্তু লেবুটা দিয়েছিলাম। তো লেবুটা দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করেছিলাম। প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও বলে রাখি, আমার ভিডিওর ভয়েস ওভারের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো প্লিজ তোমরা একটু ইগনোর করো, কারণ আমি এখনও পর্যন্ত মাইক্রোফোন কিনে উঠতে পারিনি। তো প্লিজ তোমরা একটু ইগনোর করো। তো আমার কিন্তু ফেস প্যাকটা গোলা হয়ে গেছে, আর গোলার পর কালারটা কেমন এসেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বেসন, টক দই আর যেহেতু কফি আছে তো কালারটা এরকম হয়ে গেছে। তো ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে কিন্তু আমি একটু গড় করে নিলাম, কারণ ভয়েও ছিলাম আর একটু টেনশানেও ছিলাম। তো কেমন কি হবে, বা মুখে র্যাশ বেরিয়ে যাবে কি না, বা একটু জ্বালা পোড়া করবে কি না। তো ঠাকুরের কৃপায় কিচ্ছু হয়নি মুখটায়। তো চলো ফেস প্যাকটা অ্যাপ্লাই করে তোমাদেরকে রিভিউ দেবো যে ফেস প্যাকটা কেমন ছিল। আর পুরো মানে মুখে গলায় কিন্তু আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে কিন্তু হালকা করে অ্যাপ্লাই করেছিলাম যাতে যদি জ্বালা পোড়া করে তাহলে ধুয়ে নিতে পারবো, কিন্তু তারপরে দেখলাম জ্বালা পোড়া একদমই করছে না, বেশ ভালো মোটামুটি। তো তারপরে কিন্তু ভালো করে বেশি করে নিয়ে একটু অ্যাপ্লাই করে দিলাম। তো অ্যাপ্লাই করে কিন্তু আমি 5 মিনিট রাখবো। তো যদি কোনো কাজ দেয় আমি তো অবশ্যই তোমাদেরকে বলবো, তবে বলবো লেবুটা তোমরা স্কিপ করবে, কারণ লেবুটা আমি শুনেছিলাম মুখের পক্ষে ভালো নয়। তো 5 মিনিট রাখার পর কিন্তু এই যে আমি ধুয়ে ফিরেছিলাম, আর মানে আগে তো দেখেইছো আমার মুখটা কেমন ছিল, তার থেকেও একটু মানে আমার ক্ষেত্রে মানে আমার মনে হয়েছে যে না একটু হয়েছে। তো সপ্তাহে 2বার কি 3বার ইউজ করলে হয়তো ফল পাবো, আমি কিন্তু এবার থেকে এটাই করব। তো ফেস প্যাকটা অ্যাপ্লাই করে মুখটা ধুয়ে নিয়েছিলাম, ধোয়ার পর কিন্তু চলে এসেছিলাম কলে জল ভরতে। তো জলটা অনেকক্ষণই এসেছিল, ফেস প্যাকটা অ্যাপ্লাই করে বসেছিলাম, একটু ফোন ঘাঁটছিলাম, তারপরে কিন্তু ওই 3:30 দিক করে এসেছিলাম জল ভরতে। আর এসে দেখছি আজকে জলের স্পিড কিন্তু প্রচুর স্লো। তো খানিকক্ষণ বাদেই মনে হচ্ছে জলটা চলে যাবে, আজকে মনে হয় বেশিক্ষণ থাকবে না। তো তার কারণে বেশ কয়েকটা বোতল খালি ছিল সেইগুলো ভরে নিলাম, আর বেশ কয়েকটা কিন্তু জামা কাপড়ও ডোবানো আছে সেইগুলো একটু কাচা ধোয়া করে নেব। তো বোতলগুলো আর মানে ঘরে নিয়ে আসবো না, বাথরুমেতে ওই বালতিতে একটু জল ভরে বালতির মধ্যেই কিন্তু রেখে দেবো। আসলে যে হারে গরম পড়েছে, তো বালতি থেকে জলগুলো তুলে আনলেই না মানে যদি ঘরের মধ্যে রেখে দেওয়া হয় তো গরম হয়ে যায়, তার কারণে জল দিয়ে বালতির মধ্যেই বোতলগুলো রেখে দিই। তো আজকে তো বৃষ্টি হওয়ার কথা আছে মুম্বাইতে, জানি না বৃষ্টি হবে কি না। যে হারে গরম পড়েছে মুম্বাইতে, তো একটু বৃষ্টি হলে কিন্তু সবারই স্বস্তি মিলবে। দেশে তো জোরদার কদমে বৃষ্টি হচ্ছে, মানে 2 দিন রোদ বেরোলে 1 দিন বৃষ্টি হচ্ছে। তো এখানেও যদি একটু বৃষ্টি হয় কিন্তু খুবই ভালো হবে। বোতলে জলগুলো ভরে নেওয়ার পর কিন্তু এখন আমি জামা কাপড়গুলো ভালো করে ধুবে ধুবে কাচা ধোয়া করে নিচ্ছি। আধা ঘন্টা আগেই কিন্তু আমি গরম জল করে সার্প জল দিয়ে জামা কাপড়গুলো ডুবিয়ে রেখেছিলাম, যাতে যে একটু ময়লা হয়েছে সেইগুলো যেন একটু উঠে যায়। গরম জল দিলে কিন্তু ভালোই উঠে যায়, এটা কম বেশি সবাই জানে। আর আমার একটু কুতকুতুনি আছে, একটু ময়লা হোক আর অনেকটাই হোক, একটু গরম জল না করে কাচা ধোয়া না করলে না মনে হয় যেন ময়লাগুলো একদমই যায় না। তো এমনি জামা কাপড় কিন্তু সার্পে জলেই ডোবাই, কিন্তু যখন দেখি একটু ময়লা হয়েছে বা কোনোটা অনেকটা ময়লা হয়ে গেছে তখন কিন্তু একটু হাতসো গরম জল করে নিই, তারপরে কিন্তু জামা কাপড়গুলো কাচা ধোয়া করি। কাপড়গুলো কিন্তু ভালো করে ধুবে নিয়ে কাচা ধোয়া করে নিয়েছি। আর এখন কিন্তু আমি নিচুড়ে রাখিনি, এমনি জল সমেতে জল ঝরার জন্য কলের ওপরে রেখে দিলাম। তো যখন জল ঝরে যাবে তখন কিন্তু মিলে দেবো, নাহলে পুরো ঘরটাই জল জল হয়ে যাবে। তো তারপর জন্য তো ঘুমিয়ে গিয়েছিলাম, আর কখন যে বৃষ্টি নেমেছে আমি টেরটাও পাইনি। ওই যে বলছিলাম না আজকে মুম্বাইয়ে বৃষ্টি হওয়ার কথা আছে, তো শনিবার অবধি বৃষ্টি হওয়ার কথা আছে, দেখা যাক কতদিন কি হয়। তো এখানে তো আবার বৃষ্টি হলে চট করে থামতে চায় না, তো তখন আর কোনো ভিডিওই করতে পারিনি। রাত্রির দিকে রান্না করে বেরিয়েছিলাম আমি আর ও মিলে একটু বাইরের দিকে। তো বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, বৃষ্টির পর এত সুন্দর লাগছিল ওয়েদারটা কি বলবো। তো আমার তো একদমই ঘরে যেতে ইচ্ছা করছিল না, মানে ঘুলকিতে ঢুকেও আবার বেরিয়ে পড়লাম, ওকে বললাম একটু দাঁড়াও, এতটা সুন্দর লাগছে। তো আমি একটু ক্যামেরা বন্দি করেছিলাম, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।